টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। কোথাও কোথাও হাঁটু পানি থাকায় যান চলাচল এবং পথচারীদের চলাফেরা ব্যাহত হচ্ছে। চরম ভোগান্তিতে নগরবাসী। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী হুমায়রা ফারুকী। ভোর থেকে ভারী বর্ষণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। একই সাথে কর্মজীবী যারা তারা পড়েছেন এবং একই সাথে শিক্ষার্থী চরম ভোগান্তিতে। এই মুহূর্তে সড়কের কি চিত্র দেখছেন? এখনও দেখছি যে বৃষ্টি হচ্ছে, তো জানাবেন আপনার দৃষ্টিতে কি কি ভোগান্তি পেয়েছেন? সাথী, আপনি যেভাবে বর্ণনা করছিলেন যে কাল রাত থেকেই কিন্তু যেভাবে ভারী বর্ষণ শুরু হয়েছে এবং টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং খুব সকাল থেকেই যারা কর্মজীবী আছেন বা যারা শিক্ষার্থী আছেন তারা যখন বাসা থেকে বের হচ্ছেন নিজ নিজ কাজে পৌঁছানোর জন্য, তারা কিন্তু খুব বাজে ধরনের ভোগান্তিতে পড়ছেন। কারণ যানবাহন সংকট দেখা দিয়েছে বিভিন্ন জায়গায়। আমি এখন এই মুহূর্তে আছি শেওড়াপাড়ায়। তো এখানে আমি আসার সময় যেটি দেখেছি, রাস্তায় কিন্তু বিভিন্ন যানবাহন বিকল হয়ে আছে। হ্যাঁ, আজ সকাল থেকে যেটি হয়েছে যে ভাড়াও কিন্তু রিক্সা ভাড়া, সিএনজি ভাড়া, যানবাহনের যে ভাড়াগুলো সেগুলো কিন্তু অনেক বেশি চাচ্ছে তারা। আর তার সাথে যেটি হয়েছে যে আমি বেশ কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকের সাথে কথা বলার সুযোগ পেয়েছি আসার সময়। তো তারা যেটি বলছেন যে অনেক স্কুলের কিন্তু পরীক্ষা আজ যেগুলো ছিল সেগুলো বাতিল করেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কিন্তু যারা কর্মজীবী আছেন তাদের ভোগান্তি কিন্তু চরমে। তারা কিন্তু বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় যেই যানজট সৃষ্টি হচ্ছে এই বৃষ্টিকে কেন্দ্র করে, সেই যানজটের মধ্যে তারা আটকে পড়ছেন এবং অফিসে পৌঁছানোর জন্য যেই যানবাহন প্রয়োজন, যেই পাবলিক ট্রান্সপোর্টগুলো, সেগুলোও কিন্তু ঠিকভাবে এখন পাওয়া যাচ্ছে না। আর এখন পর্যন্ত কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে এবং রাস্তার মোড়ে মোড়ে এমনভাবেই পানি জমে আছে যে এখানে হেঁটেও ঠিকভাবে পার হওয়া সম্ভব না। আর ছোট শিশুদেরকে নিয়ে যারা বের হয়েছেন অভিভাবক, তাদের ভোগান্তির কথা আসলে বলার অপেক্ষা রাখে না। কারণ এই শিশুগুলোকে নিয়ে আমি অনেককে দেখেছি যে মাথায় অভিভাবকরা একটা ছাতা হাতে নিয়ে কোনো রকম করে তারা পার হচ্ছেন রাস্তা। আবার এমন শিক্ষার্থীদেরকেও দেখেছি, মেডিকেল শিক্ষার্থী একজনের সাথে কথা বলার আমার সুযোগ হয়েছিল। তো তাকে দেখলাম যে রাস্তার আইল্যান্ডের উপর সে দাঁড়িয়েছিল, কিন্তু রাস্তা যে পার হবে ঠিক এতটাই পানি ছিল যে রাস্তা পার হতেও পারছিল না। তো এই মুহূর্তে আমি শেওড়াপাড়ার যেই রাস্তাটায় দাঁড়িয়ে আছি, আমার রাস্তার ঠিক উল্টা পাশেই কিন্তু অনেক পানি জমে আছে এবং কিছুক্ষণ আগ পর্যন্ত এখানে বেশ যানজট ছিল এবং এই যানজটে অনেকক্ষণ পর্যন্ত দীর্ঘ লাইনে আমি অনেককে দেখেছি বৃষ্টির মধ্যেও যানবাহন থেকে নেমে হেঁটে তারা নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। তো সাথী, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে ভোগান্তির সর্বশেষ। পরবর্তীতে আমি নিশ্চয়ই আপনার মাধ্যমে জনদুর্ভোগের বিষয়গুলো আপনাকে আরও জানাবো। নিশ্চয়ই হুমায়রা, ধন্যবাদ।